প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি কি রান্না করব এটাও কিন্তু অনেক বড় একটি চিন্তার বিষয়। আমি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক চিন্তায় পড়ে যাই যে আজকে আমি কি রান্না করব। এগুলো চিন্তা করতে করতে কিন্তু আমি আমার ঘরে টুকটাক কাজকাম করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চিন্তা করতে করতে তো আমি আমার ঘরবাড়ির কাজকামে প্রায় শেষ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু কি যে রান্না করব তা কিন্তু একেবারে মাথায় আসছিল না। অবশেষে চিন্তা করেই ফেললাম আজকে আমি কি রান্না করব। চিন্তা করার পর সবকিছু দেখো, এখানে কিন্তু আমি আগে থেকে রেডিও করে নিয়েছি। এখানে আমি নিয়েছি পোলার চাল, গরুর মাংস, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, তারপর সাথে 2টা টমেটো কেটে নিয়েছিলাম। এরপর আমি কিছু রসুনও কুচি করে নিয়েছিলাম। তারপর ছিল এলাচ, দারচিনি, তেজপাতা আর আলু তো মাস্ট লাগবেই। আর সাথে ছিল আমার হাতের তৈরি খাঁটি ঘি, আর এখানে ছিল আদা রসুন বাটা। সবকিছু ডান, এখন চলো রান্না করা যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম বেশ খানিক তেল, তারপর আমি সেখানে দিয়ে দিলাম রসুন কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা আর সাথে কিন্তু 2টা শুকনো মরিচও দিয়েছিলাম। পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভাজার পর সেখানে দিয়ে দিলাম বেশ খানিক আদা বাটা। আদা বাটা কিছুটা ভেজে নেওয়ার পর সেখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর লবণ। সবকিছু দেওয়ার পর এখন আমি হালকা একটু পানি দিয়ে সবকিছুকে ভালোভাবে কষিয়ে নিব। আর অপর চুলায় আমি বসিয়ে দিব পোলাও রান্না। পোলাও রান্না করার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল, আর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, তারপর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই পাশে তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে সেখানে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, চাইলে তোমরা খেয়ে দেখতে পারো। এরপর আমি সেখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংসগুলোকে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই পাশে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল, তাই সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম, আর সাথে দিয়ে দিলাম লবণ। মাংসটা হালকা কষানো হয়ে গেলে সেখানে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও ঢেকে রেখে দিব কষানোর জন্য। এখন আমার এক চুলায় মাংস রান্না হচ্ছিল, আর অপর চুলায় হচ্ছিল পোলাও রান্না। আমার হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার কারণে আমি তো ভালোভাবে কথাই বলতে পারতেছিলাম না, তাও অনেক কষ্ট করে কথা বলতেছিলাম। তোমরা অবশ্য আমার কথা শুনে বুঝতেই পারতেছো। এখন আমার মাংসগুলো কষানো শেষ হয়ে গেলে সেখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দেওয়ার পর এখন আমি মাংসগুলোকে তুলে দেব প্রেসার কুকারে, যাতে করে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কেননা এখন তো সকাল, আর সকালবেলা সব বাচ্চারাই ঘুম পাড়ে। আমাকে খুব অল্প সময়ের ভিতরে রান্না বাড়া শেষ দিতে হবে। 2 ছেলে ঘুম থেকে উঠে গেলে তো তারপর আমাকে আর কোনো কাজ কাম করতেই দিবে না। এখন চলো আমার আগের ভিডিওটি থেকে একটি কমেন্ট করে আসা যাক। নূরের পুতুল এই আপুটি আমাকে লিখেছে, নাইস আপু, তোমাকে ধন্যবাদ। একদিকে কথা বলছি আর আরেকদিকে তো আমার রান্না বাড়া শেষই হয়ে আসছে। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই তো এখন আমার পোলাও আর মাংসটা রান্না শেষ হয়ে গেছে। ভিডিওটা এডিট করার সময় পোলাও মাংস দেখে তো আমার জিভে জলই চলে আসতেছে। পোলাও মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর আমার আজকের ভিডিওটি এইখানেই শেষ করতেছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।